সময় এক দুর্লভ জিনিস। সময় অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতের দিকে যায়। অতীত মানুষের স্মরণে থাকে, ভবিষ্যৎ থাকে অজানা। এটাই সময়ের গতিপথ। বিজ্ঞানের এক ধ্রুব সত্য, এই নিয়মের কোনো ব্যতিক্রম নেই। থাকেন মোট 400 জন, মাছ ধরেই চলে জীবন। নদীর স্রোতের ন্যায় সময়ে বয়ে যায় না যে জাদু দিবে। সকালে উঠেই শুরু হয় দৌড়, কখনো অফিসের কাজ, কখনো পরিবার, কখনো বা সামাজিকতার জন্য সে দৌড়। রোজ এভাবেই দিন শুরু হয়, নিজের নিয়মে শেষও হয়ে যায়। অথচ ভাবতে বসতে দেখা যায় নিজের জন্য কোনো সময়ই পাননি আপনি। কিন্তু এমন এক জায়গা এই পৃথিবীর বুকে রয়েছে যেখানকার মানুষ সময়ের ধার ধারেন না। যখন খুশি খান, যখন খুশি গোসল করেন, যখন খুশি খেলতে যান, মাছ ধরেন। পৃথিবী এই জায়গার নাম সোমারয় দ্বীপ। উত্তর ইউরোপের দেশ নরওয়ের একটি দ্বীপ, জনসংখ্যা মিলিকেটে 104। এই সোমারয় দ্বীপের মানুষের জীবন সময়ের কোনো দাম নেই। ঘড়ি ধরে কোনো কাজও করেন না তারা। যখন খুশি জাগেন, যখন খুশি ঘুমোতে যান, যখন খুশি খাবার খান। নির্দিষ্ট কোনো সময়ের ঝোঁকে তারা জীবনযাপন করেন না। কিন্তু কেন এমন জীবন সোমারয়ের বাসিন্দাদের? আসলে সোমারয় দ্বীপে মে মাসের 18 তারিখ থেকে 26 জুলাই পর্যন্ত টানা 69 দিন। আসলে সোমারয় দ্বীপে মে মাসের 18 তারিখ থেকে 26 জুলাই পর্যন্ত টানা 69 দিন সূর্য অস্ত যায় না। আবার মেরুবৃত্তের উত্তরে থাকার কারণে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দীর্ঘ সময় সূর্য ওঠে না। রাতের আধারে সময় কাটে সোমারয়বাসীর। আর সেই কারণেই ঘড়ি ধরে কোনো কাজ করেন না সোমারয়ের বাসিন্দারা। সূর্য অস্ত না যাওয়ার কারণে ওই 69 দিনের মধ্যে স্থানীয় সময় যখন রাত 9টা বাজার কথা, তখনও দ্বীপের মানুষ সাঁতার কাটা, পাহাড় চড়ার মতো কাজ করেন। পাহাড়ে ঘেরা সোমারয়ে মূলত মৎস্যজীবীদের বসবাস। মাছ ধরে জীবনযাপন করেন তারা। মৎস্যশিল্পীর জন্য পরিচিতি রয়েছে এই দ্বীপের। সোমারয় দ্বীপে প্রতি বছর পর্যটকদের সংখ্যা কম নয়। এখানে ছোট ছোট অনেক হোটেল এবং কেবিন পর্যটকদের ভাড়ায় দেওয়া হয়। 2019 সালে জুন মাসে নরওয়ের সরকারি দফতর ইনোভেশন নরওয়ে একটি প্রচার অভিযান চালিয়েছিল। ওই প্রচার অভিযানে বলা হয় সোমারয়ের স্থানীয়রা চান যেন দ্বীপটিকে বিশ্বের প্রথম টাইম ফ্রি জোন হিসেবে ঘোষণা করা হয়। সোমারয়ের মানুষ নাকি সরকারের কাছেও দ্বীপের মধ্যে নাগরিক সময় বাতিল করার আবেদন জানিয়েছিলেন। এরপরই বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম সেই খবর করতে ঝাঁপিয়ে পড়েন। বিষয়টি নিয়ে 1002 প্রতিবেদন ছাপা হয়েছিল দেশ বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে। মজার বিষয় হলো, বিষয়টি নিয়ে যখন চর্চা তুঙ্গে, তখন খবর ওঠে যে ইনোভেশন নরওয়ে যে প্রচার করেছে তা ভুয়া। মাথায় হাত পড়ে অনেকের। আরও মজার বিষয় হলো, প্রচার চালাতে ইনোভেশন নরওয়ের খরচ হয়েছিল প্রায় $60,000। অন্যদিকে এই খবর করতে বিভিন্ন সংবাদ মাধ্যমের খরচ হয়েছিল $114 লাখ।